এই কোরআনুল কারীমের আলোচনা সবাই সহ্য করবে না। এই কোরআনুল কারীম থেকে সঠিক তথ্যগুলো দিলে সবার সহ্য হবে না। এই কোরআনুল কারীমের কথাগুলো তার কাছে লাগবে যেমন যার চরিত্র যেমন, কথা বলেন ঠিক কিনা? আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام 1400 বছর পূর্বে যখন 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, আহারে মন্দিরে শুধু বাজিত ঘন্টা, আহারে মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের রূপে মানুষের মাঝে জন্ম নিয়া, মানুষের রূপে মানুষের মাঝে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়। সে জয় ছিল তোমার কোরআন দিয়া হাদিস দিয়া, অন্তর দিয়া মন্তর দিয়া নয়। কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহর নাম নিতে কারো কষ্ট হয়? একটু কথা বলেন যুবক ভাইরা। আমি মনে করেছিলাম বগুড়া জেলার যুবকরা, তরুণরা সবচেয়ে নাকি কোরআনের ময়দানে কথা বলে বেশি, কিন্তু আল্লাহর নামে আল্লাহর শানে গুণগান হচ্ছে, কথা শুনতে পাচ্ছি না। সুদূর গাইবান্ধা থেকে এসেছি, যদি এখন আল্লাহর নামের কথা আপনারা যদি ময়দানে না বলেন তাহলে কি লাভ হবে? আচ্ছা, আল্লাহর নাম নিলে কারো কষ্ট হয়? কষ্ট হয়? কারো শরম লাগে, লজ্জা লাগে? আমাদের মালিককে, আমাদের স্রষ্টাকে, সবাই কথা বলেন তো, আমাদের মালিককে। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। তাহলে আমার সঙ্গে আল্লাহু আল্লাহু, সবাই জবান ছেড়ে দিয়ে আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। আল্লাহর রহম ছাড়া বাঁচা যায়? আল্লাহর দয়া ছাড়া চলা যায়? তাহলে সবাই আমার সাথে বলুন, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু বলেন, বলেন সবাই জবান ছেড়ে দিয়ে আল্লাহু আল্লাহ। মন তাই কেঁদে মরে, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত আহমেদপুর আকন্তপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, খতিব আহমদপুর কাজীপাড়া জামে মসজিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আমার সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, বিশেষ করে আজকের স্টেজে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য, আমার শিক্ষাগুরুরা।
আমরা সর্বপ্রথম সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, করুণা করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে সুস্থ শরীরে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, হাজারো ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাদের এই কোরআনের ময়দানে আসা এবং বসে আলোচনা শোনা এবং আলোচনা করার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সংক্ষিপ্ত পরিসরে দরুদ পড়ছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীজি, যিনি শুয়ে আছে সেই সোনার মদিনায়, বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে সালাম পৌঁছে দেওয়ার নিয়তে আমরা তার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলোচনা শোনার মন মানসিকতা আছে? আছে? আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআন হাদিস থেকে কথা হয়, যেখানে কোরআনের আলোচনা চলে, সেটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, সেটা হচ্ছে জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা এসেছি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনব। এই কিতাবটার নাম কি? একটু জোরে বলেন, আর একটু জোরে। এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন, তাই নয় কি? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সবাই কথা বলতে হবে। কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? না। তার কারণ শুরুতে আল্লাহ তাআলা চমৎকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, hereof there is no doubt about its guidance for muttaqin। বলেন আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, এমন একটি বুক আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, যার মধ্যে কোনো সন্দেহ বা কোনো সংশয় আছে এ ব্যাপারেও কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে কিতাব পাঠিয়েছেন তিনি কে? সেই আল্লাহর কোরআন থেকে কথা বলবো, সেই আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম থেকে যখন এই হক কথাগুলো বলা হয়, এই কোরআনুল কারীম থেকে যখন সঠিক তথ্যগুলো দেওয়া হয়, আমরা দেখতে পাই যে পৃথিবীর জমিনের কিছু নামধারী মুসলমান, কিন্তু তারা আসলেই মুসলমান নয়, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মার্কা মুসলমানদের এই কোরআনুল কারীমের সঠিক তথ্যগুলো যখন দেওয়া হয়, কোরআনুল কারীম থেকে যখন হক কথাগুলো জাতির সামনে উপস্থাপনা করা হয়, এই কোরআনুল কারীম থেকে যখন সঠিক তথ্যগুলো মাঠে ময়দানে দেওয়া হয়, আমরা দেখতে পাই যে কোরআনুল কারীমের সঠিক তথ্যগুলো ওই সমস্ত মুনাফিকদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি এবং যতটুকু আপনাদের বগুড়া সম্পর্কে জেনেছি যে বগুড়ার মুসলমানদের ইমানি পাওয়ার, ইমানি মসমানিকে খুবই বেশি। এই কথাটা কি আসলেই সত্যি? আমাকে আওয়াজ দিতে হবে, আপনারা দেবেন আওয়াজ, আমি করব ওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? আমি যতগুলো মাহফিলে কথা বলেছি, আমি কোরআনুল কারীম থেকে চেষ্টা করেছি হক কথাগুলো বলার জন্য। এতে কার গায়ে লাগলো না লাগলো সেটা দেখার টাইম আব্দুল্লাহ আল মামুন জিহাদির নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের আলোচনা সবাই সহ্য করবে না। এই কোরআনুল কারীম থেকে সঠিক তথ্যগুলো দিলে সবার সহ্য হবে না। এই কোরআনুল কারীমের কথাগুলো তার কাছে লাগবে যেমন যার চরিত্র যেমন। কথা বলেন ঠিক কিনা? আমি এক্সাম্পল দিয়ে থাকি এরকম করে, আপনার গায়ে যদি অ্যালার্জি থাকে, আপনি যদি গরুর মাংস দিয়ে ভাত খান, কিংবা বাজারের সবচাইতে দামি মাছ, আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে যদি আপনি ভাত খান, তাহলে আপনার শরীরের মধ্যে যদি অ্যালার্জি থাকে, কিছুক্ষণ পরে আপনার গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো অনুরূপ ভাবে আপনার শরীরের মধ্যে যদি অ্যালার্জি থাকে, আপনি কোরআনুল কারীমের সঠিক তথ্যগুলো সহ্য করতে পারবেন না। তার কারণ এই কোরআনুল কারীমের কথাগুলো তার কাছে লাগবে যেমন যার চরিত্র যেমন। জুলুম নির্যাতন করে আমাদের আলেম সমাজকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? বগুড়ার মুসলমানরা আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি যে আমাদের আকিবের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তাকে জুলুমের শিকার এতটাই করেছে, তাকে শেষ পর্যন্ত জীবনের অন্তিম মুহূর্তে এসে অসুস্থতার ভান করে এনে তাকে সুস্থ মানুষটাকে হসপিটালের বেডে নিয়ে এসে তাকে ইঞ্জেকশন মেরে তাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তার কারণ বাংলার মুসলমানরা জানে। আপনারা বলেছিলেন যে তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, কিন্তু না, একটা মানুষের যখন হার্ট ব্লক হয়ে যায় তখন কারাগার থেকে হসপিটালে নিয়ে আসলেন। হসপিটালে ঢোকানোর কয়েক মিনিট আগে যখন গাড়ি থেকে নামবে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি তার মুখের যে চমৎকার মুস্কি একটা হাসি দিয়েছে, সেই হাসিটা আমরা আজও ভুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি যে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যে হাসি দিয়েছেন, এই হাসি আমরা কিয়ামত পর্যন্ত ভুলবো না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কেউ জাহান্নামে যেতে চাই না। আপনি আমি সকলেই জান্নাতের মালিক হতে চাই, জান্নাতের অধিবাসী হতে চাই। আমরা সকলেই জান্নাতে থাকতে চাই। তাহলে আপনি কোন আমলটা করলে জান্নাতে যেতে পারবেন? কোন কাজটা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত হতে পারবেন? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার শানে নজুল যদি আপনারা খুঁজতে চান, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা, তারা কয়েকজন বসে পরস্পরের কাছে আলোচনা করতেছিল, একে অপরকে জিজ্ঞাসা করতেছিল যে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কেউ জানো নাকি দুনিয়ার জমিনে কোন আমল আছে, দুনিয়ার জমিনে কোন কাজ আছে যেই কাজটা করলেই জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, যেই কাজটা করলে জাহান্নাম থেকে মুক্ত পাওয়া যাবে, জান্নাতের মালিক হওয়া যাবে? এমন কোন কাজ আছে, এমন কোন আমল আছে নাকি, এমন কোন কাজ আছে নাকি যেই কাজটা করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাতের মালিক বানিয়ে দেবে? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তৎকালীন সময়ে তারা বসে আমল খুঁজছিলেন, যেই আমলটা করলেই জান্নাতে যাওয়া যাবে, যেই কাজটা করলেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে যাবে। তাহলে একটু আওয়াজ করে বলেন তো, আমরা যারা দুনিয়ার জমিনে এসেছি, আমরা যারা আজকের এই কুরআনুল কারীমের ময়দানে এসেছি, বসেছি, যারা আলোচনা শুনতেছি, আমরা দুনিয়ার জমিন থেকে যেই কাজটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, দুনিয়ার জমিনে যে আমলটা করলে জান্নাতের মালিক হওয়া যাবে, এমন একটি আমলের সন্ধান কি আজকের মাহফিল থেকে নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা একে অপরকে যখন জিজ্ঞাসা করতেছে, তারা কথাবার্তা বলতেছে, দুনিয়ার সব কাজের কথাই বলে যে আমরা নামাজ আদায় করি। আল্লাহ তো কখনো বলে নাই যে নামাজ আদায় করলেই সরাসরি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলে নাই যে দান সাদকা করলেই দানের বিনিময়ে সরাসরি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে দুনিয়ার জমিনে কোন কাজ আছে যেই কাজটা করলেই সরাসরি জান্নাতে যাওয়া যাবে। এমন কোন তথ্য তারা খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে তারা সকলেই মলিন হয়ে গেল, মন খারাপ করে বসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বয়স্ক সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, তিনি বলতেছেন যে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা মন খারাপ করতেছো কেন? তোমরা হতাশ হচ্ছ কেন? তোমরা নিরাশ হচ্ছ কেন? আমাদের মাঝে তো এখনো আল্লাহর নবী বেঁচে আছেন, তিনি তো দুনিয়ার জমিন থেকে এখনো চলে যান নাই। তাহলে চলো আমরা সকলে মিলে আল্লাহর নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন আমল আছে, দুনিয়ার জমিনে কোন কাজ আছে যেই কাজটা করলেই আমরা সরাসরি জান্নাতে যেতে পারি? এরকম করে তারা কয়েকজন সাহাবা মিলে আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর প্রথম কাতারে বসে আছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা তারাও মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহর নবীর মুখের সামনে বসলেন। বসার পরে চুপচাপ হয়ে আছে, কেউ কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কোন কাজ আছে, কোন আমল আছে যেই কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারবো? এমন একটি আমলের সন্ধান দিবেন, এমন একটি কাজের কথা বলবেন, এমন একটি ফর্মুলার কথা বলবেন যেই কাজটা যদি আমাদের জীবন চলে যায়, যেই কাজটা করতে গেলে যদি আমাদের জীবন দেওয়া লাগে, তারপরেও দিব, তারপরেও আমরা ওই আমলটা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা যখন কানাকানি করতেছে, একে অপরকে যখন বলাবলি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারছেন
যে আমার সাহাবীরা মনে হয় কিছু খুঁজতেছে, তারা মনে হয় কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু বলার মতো কোনো সাহস পাচ্ছে না, বলার মতো কোনো শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে কারিমা নাজিল করে সমস্ত সাহাবীদের এবং সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীরা যে আমল খুঁজতেছিলেন ওই সমস্ত সাহাবীদেরকে কথাকে কোট করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর জমিনের বান্দা বান্দীদেরকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখালেন। তাম পৃথিবীর জমিনের বান্দা বান্দীদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ওহে বিশ্বাসীরা শোনো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না? আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সন্ধান দিব না যা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করে দেবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে নিস্তার দিয়ে দেবে, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করে দিয়ে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের অধিবাসী তোমাদেরকে বানিয়ে দেবে। এমন একটি আমলের সন্ধান কি আমি তোমাদেরকে জানায় দিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা যখন এই মেসেজটা আল্লাহ রাসূলের কাছ থেকে পেলেন, তারা সকলেই খুশি হয়ে গেলেন যে আমলটা আমরা এতক্ষণ যাবত খুঁজছিলাম, যে আমলটার সন্ধানে আমরা একে অপরকে যখন জিজ্ঞাসা করতেছিলাম, দুনিয়ার জমিনে এমন কোন আমল খুঁজে পাচ্ছিলাম না যে আমলটা করলেই জান্নাতে যাওয়া যাবে, যে আমলটা করলেই জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তথ্য দিলেন, এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আর লম্বা নয়, আপনি আমাদেরকে জানায়া দেন যেই আমলটা করলেই আমরা জান্নাতে যেতে পারি, যেই কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, সবাই আমার সঙ্গে পড়েন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে তাম পৃথিবীর জমিনের মুমিন মুমিনাদেরকে জানায়া দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। কি আনো? জোরে বলেন, কি আনো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জানমাল আল্লাহর রাস্তায় ক্ষয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই তিনটা গুণ যারা করতে পারবে, এই তিনটা গুণের অধিকারী যারা হতে পারবে, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর জমিনের মুমিন মুমিনাদেরকে জানায় দিচ্ছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা এই তিনটা গুণ অর্জন করতে পারো, যদি তোমাদের মধ্যে এই তিনটা গুণ থাকে, এই তিনটা কোয়ালিটি যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতের মালিক বানিয়ে দিব, তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে রাখবো, তোমাদেরকে এমন জান্নাত দান করব যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে? একটু জোরে বলেন কয়টা গুণ? আর একটু জোরে বলেন কয়টা? তিনটা গুণের অধিকারী আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? তিনটা গুণ আমাদের মধ্যে নেওয়ার দরকার আছে না নাই? যদি আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, যদি জাহান্নাম থেকে বেঁচে যদি আমরা জান্নাতের মালিক হতে চাই, তাহলে আমাদের প্রথম নাম্বার গুণ হচ্ছে আমাদের ঈমানগুলো মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানগুলো মজবুত করতে হবে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, এমন কোনো মুসলমান নাই যে তারা ইমানদার বলে দাবি করে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন। তাহলে প্রথম নাম্বার কি মজবুত করতে হবে? ঈমান মজবুত করতে হবে। একটু জোরে কি মজবুত করতে হবে? ঈমান মজবুত করতে হবে। আজকে আমরা মুখে বলি যে আমরা ইমানদার, আজকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি আর না পড়ি, কোরআনুল কারীম পড়ি আর না পড়ি, মসজিদের বারান্দায় যাই আর না যাই, আমরা সকলে বলি আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যদি ইমানের দাবি করি, মুখে বললেই চলবে নাকি অন্তরের মধ্যে দৃঢ়ভাবে মজবুতভাবে ইমানগুলো আমাদেরকে তাজা করতে হবে? কথা বলেন ঠিক কিনা?